সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গ্রাম অঞ্চল। এটি ছিল কিন্তু বিশাল এবং বিস্তীর্ণ একটি ফসলি মাঠ। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে ক্রমেই বিলুপ্ত হচ্ছে আমাদের আবাদি জমি। এভাবে আবাদি জমি নষ্ট করে বসত বাড়ি করলেই একটা সময় বাংলাদেশ যে কৃষি প্রধান দেশ ছিল সেটি আর হয়তো বলা যাবে না। ইদানিং দেখতে পাচ্ছি বিশেষ করে বিভিন্ন ফসলি জমিতে কিন্তু বিভিন্ন ফসল আবাদের পরিবর্তে আবাদ হচ্ছে ঘাস, অর্থাৎ ঘাস চাষ হচ্ছে। বিশেষ করে খামারের সংখ্যা বৃদ্ধি হচ্ছে, বিভিন্ন ধরনের খামার, গরু, ভেড়া, ছাগল, বিশেষ করে গো খামারগুলোই বেশি দেখা যাচ্ছে। তো আবাদি জমি নষ্ট করে মানুষ আবাদি জমিতে এখন ঘাস চাষ করছে। দেখতে পাচ্ছেন সবই ঘাস। এসব জমিতে একটা সময় ধান, গম, চীনা, কাউন এই ধরনের আবাদগুলো ফসলি জমি নষ্ট করে গজিয়ে উঠেছে ফসল বাড়ি। যেদিকেই তাকাবেন বিশাল ফসলি মাঠ ছিল, সেই ফসলি মাঠ কিন্তু আর নেই, অনেকটাই বিলুপ্তির পথে। এখন ফসলি জমি নষ্ট করে মানুষ এভাবে যত্রতত্র বাড়ি নির্মাণ করছে। আমি এখানে লাগিয়েছি 29 ধান। ধানের বয়স চলছে 15 দিন। 10 দিনের মাথায় একটি নিড়ানি দিয়েছি। নিড়ানি দেওয়ার পরে সার দিয়েছি, বিশেষ করে ফসফেট এবং পটাশ ছিল। তার সাথে ঘাস মারার ওষুধ, যদিও আমি ধান লাগানোর 3 দিন পরে দিয়েছিলাম। আবারও একটি বিশেষ করে ঘাস মারার বীজ দিয়েছি, যেটাকে বলা হয় পাতা বিষ। এটা আপনার 15 ডিসেম্বরে আমি 1 প্যাকেট দিয়েছি। যথেষ্ট ধান ভালো আছে এবং ধানের চেহারা মাশাআল্লাহ অন্য জমির তুলনায়, এই জমির তুলনায় আমার এই জমির অবস্থা কিন্তু ইনশাল্লাহ অনেক ভালো আছে। প্রত্যেকটা আবাদি কঠিন, কোনো আবাদি আসলে সহজ নয়, পরিশ্রম করতে হবে। পরিশ্রম না করলে আসলে কোনো কিছুতে ফল আশা করা যায় না। আপনি যে কাজই করেন সেখানেই পরিশ্রম আছে। তবে আমার বিশেষ করে এই ধরনের আবাদের একটা অভিজ্ঞতা হলো, সেটা হলো 29 ধানের রোগব্যাধি কম এবং ধানটাও অনেকটা শক্তিশালী এবং ফলনও যথেষ্ট ভালো। আমাদের এই মাটিতে, বিশেষ করে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার এই মাটিগুলোতে 29 আবাদ কিন্তু অনেক ভালো হচ্ছে।